জিমিন এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখলো সুগা আর অনন্যা একসাথে হেসে হেসে গল্প করছে। জিমিন ওদের কাছে গিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলো। ওয়াও অনু, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তোর কি যে বলো না সুগা, এখন আমার লজ্জা করছে। আরে সত্যি কথাই তো বললাম। জিমিন মনে মনে ভাবে, তুই তো সত্যবাদী যুধিষ্ঠির উঠে এসেছিস তাই না? থ্যাংক ইউ অনু। থ্যাঙ্কস কিসের জন্য সুগা? এই এই, তুমি ওকে সুগা বলে ডাকলে কেন? সুগা পেছনে ঘুরে জিমিনকে দেখতে পেল। এ কি, তুমি শিয়ালের মতো আমাদের কথা শুনছিলে? আমি শিয়াল? ওহো সুগা, ওটা শিয়ালনি হবে, ও তো মেয়ে। তুমি একদম চুপ থাকবে, নইলে তোমার কপালে দুঃখ আছে। অনুর সাথে ভালো করে কথা বলো, কারণ ও আমার ওয়ান অ্যান্ড অনলি গার্লফ্রেন্ড। 15 মিনিট আগে পর্যন্ত তুমি চির সিঙ্গেল ছিলে, আর এখন এই বাঁধাকপিকে জিএফ বলছো? সুগা, ও আমাকে বাঁধাকপি বললো। খবরদার, ওকে সুগা বলে আর ডাকবে না। কেন? ও আমাকে সুগা বলে ডাকবে না কেন? ও তোমার কে হয় যে তোমাকে এত সুন্দর করে সুগা বলে ডাকবে? অনু কিছুক্ষণ আগে আমাকে প্রপোজ করেছে, আর আমি সেটা অ্যাকসেপ্টও করেছি। আমি সুগার গার্লফ্রেন্ড, তাই ওকে সুগা বলে ডাকতে পারি, এটা আমার অধিকার আছে। কথাটা শুনেই জিমিন বাবু হয়ে মাটিতে বসে পড়ে কান্না শুরু করে দিল। একটু আগেই তো আমাকে বিয়ে করার জন্য লাফালাফি করছিলে, আর এখন এই বাঁধাকপিকে নিজের জিএফ করে নিলে? বলেই জিমিন ভ্যাঁ ভ্যাঁ করে কান্না শুরু করে, হাত পা ছুড়ে। ওর অবস্থা দেখে সুগা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। সুগা হাঁটু মুড়ে বসে ওর সামনে। এই, ওঠো, ওঠো বলছি, সবাই দেখছে কিন্তু। আর ড্রেসটাও তো খারাপ হয়ে যাচ্ছে, ওঠো না। না, আমি উঠবো না, কিছুতেই উঠবো না। কই, আমাকে তো কোনোদিনও মনু বলে ডাকলে না, আর এই বাঁধাকপিকে অনু বলে ডাকছো তুমি? আচ্ছা মনু বলবো, ওঠো, ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। আর এদিকে যে তুই আমার জীবন নষ্ট করেছিস। হে আল্লাহ, আমার এখন কি হবে গো? অনন্যা ছুটে গিয়ে সবাইকে ডেকে নিয়ে এলো। এ কি জিমিন, তুই এরকম করে কাঁদছিস কেন? ওঠ না। না, আমি উঠবো না। জানিস সুগা আমাকে ধোকা দিয়েছে। এই, আমি কাউকে ধোকা দিইনি। জিমিন, বোন আমার, উঠে পড়। সবার নজর তোর দিকে, বড়রা জানলে পিঠে সবার চেলাকাট ভাঙবে। আইডিয়াটা কিন্তু তোমার ছিল। এখন ওর কান্না থামাও, তারপর আইডিয়াটা ভাইয়ের ছিল না তোমার ছিল দেখা যাবে। জিমিন, এভাবে কেঁদো না। সুগা কি করেছে বলো আমাকে, তারপর ভাই হিসেবে ওর প্রাপ্য শাস্তি আমি ওকে দেব। এই, তোরা আমাকে নাটক করতে বলে এখন আমাকেই ফাঁসিয়ে দিচ্ছিস। এদিকে লোকজনের ভিড় হয়ে যাচ্ছে জিমিনের কান্না দেখার জন্য। চুপ কর জিমিন বোন আমার, চুপ কর। দরকার হলে তোর জন্য আমার ফুপির জায়ের ছেলের সঙ্গে দেখাশোনা করাবো। এই প্রাণুদা, তুমি একদম চুপ থাকো। তোমার প্ল্যান শুনেই ওর এই অবস্থা। এদিকে লিসা আর বড়রা ওখানে চলে এসেছে। এ কি, আমার মেয়ে এরকম ভাবে কাঁদছে কেন? ও কিছু না, পড়ে গেছে তো তাই। এই পানু, তুই একদম চুপ থাক। জিনের ধমক শুনে জেহব মুখে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। জিমিন, বলো তো কাঁদছো কেন মা? আম, আমি বলছি যে, হ্যাঁ সুগা আমাকে ধোকা দিয়েছে বলে আবারও কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে গত পরশুদিনের থ্রেড আর আজকের ঘটনা সব খুলে বলল জিমিন। জেহাব তো মনে মনে কপাল চাপড়াচ্ছে, সর্বনাশ করেছে। কেউ একটা চেলা কাঠ এনে দে তো, এই সুগার পিঠটা ছিলে দিই আমি। আমাদের একমাত্র সন্তানও এরকম করো না প্লিজ। আমাদেরও তো একমাত্র মেয়ে, তার বেলায় এইটুকু বয়সে দুটো মেয়ে নিয়ে ঘুরিস? ছি 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 ছি, তোকে তো বাচ্চা ভাবতাম, আর তোর পেটে পেটে এসব চলছে সুগা। চুপ করো তোমরা, এটা জাস্ট একটু ভুল বোঝাবুঝি ছাড়া কিচ্ছু নয় মা। তা বলে দুটো মেয়ে নিয়ে সুগার এসব করা উচিত হয়নি। এসব মিথ্যা কথা, এর পেছনে প্রাণদার প্ল্যান ছিল। লিসা জেহপের দিকে তাকালো। এটা কি সত্যি কথা? এখন তো সব দোষ পানুহুনুরই হবে। আচ্ছা, সব দোষ আমার। বলে জেহব সব প্ল্যান বলতে বাধ্য হলো, নইলে কপালে শনি আছে। এবার আমাকে তোরা দুজন বল, তোরা কি দুজন দুজনকে ভালোবাসিস? দুজন একসাথে বলে ওঠে, হ্যাঁ ভালোবাসি। বলেই দুজন দুজনের মুখের দিকে তাকালো। ফাইনালি তুই স্বীকার করলি জিমিন।
তাতে কি, সুগা তো ওই বাঁধাকপিকে ভালোবাসে। এমা, সুগার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি তো জেহব ভাইয়ার কথাই নাটকটা করেছি। পানু, আজ তোর রিসেপশন ছিল, নইলে তোর কান আমার হাতে থাকতো। ওকে ওকে, সব ক্লিয়ার হলো তো এবার? আমার তো জিমিনকে পছন্দ সুগার জন্য, তোমাদের পছন্দ নয়? এমনিতেও আমার জিমিনকে খুব পছন্দ। অনেকদিন হলেই ভাবছি সুগার সঙ্গেই জিমিনের বিয়ে দেব। তবে আমার একটা শর্ত আছে। আপনার আবার কি শর্ত মশাই? সুগাকে নিজের স্বভাব বদলাতে হবে। মমি ড্যাডস এসব বাদ দিয়ে বাবা মা বলতে শিখতে হবে। অগত্যা সুগাকে গঙ্গেয় শর্ত মানতে হলো। আর ওদের বাড়ির সবাই জিমিনকে মেনে নিয়েছে। আচ্ছা বলছি, সবাই খেয়ে নিবে চলো। হ্যাঁ জিমিন মা, চল, তুইও খেয়ে নিবি। আহ আঙ্কেল, আপনিও চলুন না, খেয়ে নিবেন, জিমিন আসছে বলে জাংকুক গঙ্গেয়কে ধরে নিয়ে চলে গেল। এদিকে সবাই জিমিন আর সুগাকে ছেড়ে দিয়ে অন্যদিকে গেল। জিমিন উঠে দাঁড়ালো, তবে এবার ওর লজ্জা লাগছে, কারণ সবার সামনে এত কিছু হলো, সঙ্গে এখন সুগাও আছে। সুগা পকেট থেকে রুমাল বের করে জিমিনকে এগিয়ে দিল। ভালোই যদি বাসো তাহলে রাজি হয়ে গেলেই পারতে। আর তুমিও সোজাসুজি প্রপোজ করলেই পারতে, আমিও হ্যাঁ বলে দিতাম। হয়েছে, এবার চোখের পানিটা মোছো, কেঁদে কেঁদে পেতনি হয়ে গেছো। জিমিন তো রাগি চোখে তাকায় সুগার দিকে। মজা করছিলাম মনু, রাগলে তোমাকে পুরো টমেটোর মতো লাগে। পরের বার কোনো মেয়ের সাথে কথা বললে তোমার দাঁতগুলো আমার আলমারিতে থাকবে, মনে থাকে যেন। না না, এরকম ভুল আর কেউ করে নাকি? চলো খাবে চলো। জিমিন আর সুগা হাত ধরাধরি করে চলে গেল। এভাবেই হাসি মজা করে ওদের রিসেপশনটা শেষ হলো। 6 বছর পর আজকে জিমিন আর সুগার গায়ে হলুদ। জাংকুক, ইয়নহু আর জেহব মিলে তাড়াতাড়ি করে সুগাকে রেডি করাচ্ছে। এই 6 বছরে সুগা নিজেকে একদম স্বাভাবিক মানুষে পরিণত করেছে। মানে আমি বলতে চাইছি, সবাইকে আর উদ্ভট নামে ডাকে না, শুধু তেকে তে সিস্টার ইন ল আর জেহবকে প্রাণুদা বলে। এদিকে সুগার গায়ে হলুদ লাগানো হচ্ছিল, তখনই জেহপের 5 বছরের ছেলে লিহপ ওখানে আসে। আচ্ছা, তোমরা আঙ্কেলকে হলুদ মাখাচ্ছ কেন? কারণ আজ আঙ্কেলের বিয়ে বাবা। ও, তাহলে আমার বিয়েতেও আমাকে হলুদ মাখাবে তোমরা? হ্যাঁ, একদম ঘষে ঘষে আমার বাবাটাকে হলুদ লাগিয়ে দেব। এমন হলুদ মাখবো যে তোর বউ তোকে চিনতেই পারবে না। না না, এরকম হলুদ মাখাবে না প্লিজ। বউ চিনতে না পারলে তো বিয়েই করবে না আমাকে। জিন ওর গালটা টিপে বলে, পাকা বাচ্চা তুমি। লিহপের কথা শুনে সবাই হেসে ফেললো ওখানে। দেখ, তোর ছেলে তোর মতোই হয়েছে। আমিও দেখবো তোদের বাচ্চা কার মতো হয়, তোর মতো শান্ত না ভাবের মতো মারকুটে। আমিও ভাবছি, সুগার বাচ্চা যদি জিমিনের মতো হয় তাহলে তো বাকিটা ইতিহাস হয়ে যাবে। আর বলিস না ভাই, সেবার সুরাপান করতে গিয়ে কেমন মেরেছিল মনে আছে? আমার মনে নেই, কারণ মারটা তোরা খেয়েছিলি। তে ওদের কাছে এসে বলে, কে কাকে মেরেছিল গো? আরে আমরা তো সিনেমার কথা বলছি, তাই না জাঙ্কু? হ্যাঁ ওই আর কি। তে, তুমি মেডিসিনগুলো খেয়েছো? এই তো খেতে যেতাম। তে, তুমি আমার একটা কথাও শোনো না। তুমি জানো তো তোমার জন্য মেডিসিনগুলো কতটা ইম্পর্টেন্ট। ব্রো, তে সিস্টার ইন লকে বকছিস কেন তুই? ভাবি মেডিসিন দেয়নি তাই তো বকছে। এরকম অবস্থায় তো ভাবির নিজের প্রতি খেয়াল রাখা উচিত। তোরাও কি আর বকিস না, মেয়েটার মুখটা কেমন শুকনো হয়ে গেছে। চলতে কিছু খেয়ে নিবি, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যেতে হবে তো ওই বাড়িতে। না না, তুমি কোথাও যাচ্ছ না, তুমি একদম রাতে যাবে। সুগা একদম ঠিক বলেছে, অনেক খাটাখাটনি হয়েছে, তুমি বিশ্রাম নাও। আইইউ তেকে নিয়ে গেল। আসলে তে প্রেগনেন্ট, এই সময় নিজের প্রতি খেয়াল রাখতে হয়। তে জানে ও যতই বায়না করুক না কেন, কেউ ওর কথা কর্ণপাত করবে না। অবজেকশন, এখানে আমার একটা অবজেকশন আছে। জাঙ্কুক এটা আমাদের সাথে কি করলো? আমি হতাশ। হাই আফসোস, জাঙ্কুক আমাদেরকে বললো তে ছোট বলে এখন সবকিছু সেরে ফেলছে, অথচ আমরা জানি না। বুঝতে পারছো আরমিস, জাঙ্কুক আমাদেরকে ফাঁকি দিছে। সে নিজে লুকাই চোরাই সবকিছু সেরে ফেলছে, অথচ আমরা যেন উকি না দিই, যাতে আড়ি না পাতি, সে কারণে বলছে তে ছোট।
এটা মানা যায়? আদৌ মানা সম্ভব? আর কি করি বলো তো? তোমরা কিন্তু আমাকে বকবে না। আমিও কিন্তু হতাশ। আমি ভাবতেও পারিনি জাংকুক এইভাবে আমাদেরকে ফাঁকি দিবে। তো যাই হোক, জাংকুক তো কাজটা গোপনেই সেরে ফেলেছে। এবার দেখা যাক সুগা আমাদেরকে কিছু দেখতে দেয় কিনা। চলো ওর বাসরের জন্য অপেক্ষা করি আর স্টোরিটা কন্টিনিউ করি। সবাই মিলে জিমিনের বাড়িতে গেল। তারপর জিমিনকে হলুদ ছোঁয়ানো হলো। আন্টিকেও হলুদ মাখাচ্ছ? তার মানে আমার বিয়েতে আমার বউকেও হলুদ মাখাতে হবে? এই, তুই চুপ কর। শুধু পাকা পাকা কথা তোর, তাই না? হ্যাঁ রে, তোর বউকেও হলুদ মাখানো হবে। আর এমন করে হলুদ মাখাবো যে তোর বউয়ের গা থেকে 1 মাস হলুদ রং উঠবেই না। না না, এরকম করো না। বন্ধুরা দেখলে বলবে তোর বউ হলুদ, বলে কান্না শুরু করে। এই, তুই চুপ কর। শুধু বড়দের মতো কথা বলিস। আচ্ছা বাবা, আমার কবে বিয়ে হবে? আচ্ছা, আমার বউ কি মায়ের মতো দেখতে হবে? ওরে বাবা মার, এবার একটু চুপ কর। আমি তোমাকে জন্মও দিইনি আর মানুষও করিনি, তাই আমাকে বাপ বলবে না মা। উফ, ছেলেটার মুখে তো খই ফুটে দেখছি। তোর জন্য ঠিক তোর ফুপির মতো একটা বউ আনবো। জানি আমার মতো লক্ষ্মীমন্ত বউ পাওয়া খুব কঠিন, তাও বাবুর জন্য খুঁজবো আমরা সবাই মিলে। আমি বলতে চেয়েছিলাম যে তোমার মতো ঝগড়ুটে বউ। চুপ কর ভাই আমার, নইলে এখনই দুজনে ঝগড়া বাঁধিয়ে ফেলবি। বাড়িতে চলো, তারপরে তোমার হচ্ছে। ইয়নহুর মুখটা চুপসে গেল। ইয়নহু আর জেনির বিয়ের 4 মাস হয়ে গেছে। ইয়নহু আগে তেমন ভয় না করলেও এখন ভয় করে। এভাবেই হলুদের পর্বটা মিটলো। সন্ধ্যায় তে নিজের রুমে তৈরি হচ্ছিল, তখন জাংকুক এলো। আচ্ছা, আমি কি আগের থেকে মোটা হয়ে গেছি? তুমি রোগাই কবে ছিলে বলো তো আমাকে? মানে, তুমি বলতে চাইছো আমি মোটাই ছিলাম? রিসেপশনের দিন তো বলেছিলে আমার লিকলিকে চেহারা, আর আজকে মোটা বলছো? আরে শোনো, তুমি তো 5 মাস প্রেগনেন্ট, তাই 5 মাস তো তুমি মোটোই ছিলে, তাই বললাম। তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এ কি ঢপ মারছে নাকি সত্যি কথা বলছে? তে, আমি বুঝতে পারি না যে আসছে সে বাচ্চা নাকি তুমি বাচ্চা। মোটেও আমি বাচ্চা নই। হ্যাঁ, তুমি তো আমার বেবি। বলে জাংকুক তেকে আস্তে করে জড়িয়ে ধরলো। শোনো, তুমি মোটা হলেও আমি তোমাকে ভালোবাসবো, আর রোগা হলেও ভালোবাসবো। এমনিতেও তোমাকে আগের থেকে এখন বেশি কিউট লাগে। চলো, আমাকে এখন একটা পাপ্পি দাও তো। তোর, ছাড়ো তো, আমার লজ্জা করে। উফ, তুমি লজ্জা পেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বলে জাংকুক তের ঠোঁটে ঠোঁট মেশালো। জিমিন একদম কনের সাজে তৈরি। লাল টুকটুকে বেনারসির সঙ্গে সোনার গহনায় একদম অপূর্ব লাগছে। কিছুক্ষণের মধ্যেই বর চলে আসে। কিন্তু বাদ সাধলো তে আর লিসা। টাকা ছাড়া কিছুতেই ওরা ঢুকতে দেবে না। তোমরা তো যা, তোমরা টাকা নিলে কি করে হবে বলো তো? সুগা, বাদারিন ল, জিমিন আগে আমার বোন, তারপরে আমার যা, তাই টাকাটা ছাড়ো। জিমিন নিজেই বলেছে তোমার থেকে টাকা নিতে। হ্যাঁ, এটাই দেখার বাকি ছিল আজকের দিনে। আমার বিয়েতে জিমিন আমাকে ঢুকতে দেয়নি, আজ তোর বিয়েতে আমার বউ তোকে ঢুকতে দিচ্ছে না। শোধবোধ হয়ে গেল। মুখ বন্ধ করো, নইলে যেমন সিজারের পর পেট সেলাই করে ঠিক তোমার মুখটাও আমি সেলাই করে দেব। এত ঝগড়া ঝামেলার থেকে আমি বাবা আমার বিয়েতে টাকা দিয়ে দিব। তোর তো বিয়ের অনেক শখ দেখছি। 100% শখ আছে আমার। চুপ করে থাক না বাবা তুই। আমার সব সম্মান জলে চুবিয়ে শেষ করে দিলি তুই। আচ্ছা বলো, কত টাকা লাগবে? বেশি নয়, ওই 20,000। সুগা ওয়ালেট থেকে 15,000 টাকা বের করে দিল। 20,000 টাকা বললাম তো। উফ, তোমরা তো টাকাটা নিয়ে 4টা ভাগ করবে তাই না? তে, জিমিন, জেনি আর লিসা। তাই বাকিটা আমি নিজেই জিমিনকে দিয়ে দিব। সুগার কথার উপর কেউ কিছু বলতে পারলো না। এবার যেতে দিবে তো নাকি? রাস্তা ছেড়ে দিতেই সবাই ঢুকে পড়লো। কিছুক্ষণ পরে চলে এলো সেই মুহূর্ত। 6 বছরের অপেক্ষার আজ শেষ হবে ওদের দুজনার। আস্তে আস্তে নিয়ম পালন করে তাদের বিয়েটা সম্পূর্ণ হলো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে 3জন মেয়ে মিলে জিমিনকে বাসর ঘরে নিয়ে গেল। কিছুক্ষণ পরে ছেলে 3জন মিলে সুগাকে বাসর ঘরে নিয়ে এলো।
কেমন লাগছে মনু, মিস থেকে মিসেস হয়ে গেছো যে? জিমিন লজ্জা পায়, ছোট করে বলে জানি না। যা, সুগা আঙ্কেল তোমাকে বিয়ে করে নিল? সবার বউ আছে, আমার একটাও বউ নেই। ও মা গো, আমি ভুল করেছি, সো সরি। আচ্ছা বল, তোর কেমন বউ চাই? আমরা তোর জন্য একদম তোর মতোই একটা বউ আনবো। আমার তো জিমিন আন্টির মতোই বউ চাই। আচ্ছা, সবাই বলে আমি আমার বাবার মতো হয়েছি। জিমিন আন্টির যদি মেয়ে হয় তাহলে আন্টির মতোই হবে। তাহলে আমি কিন্তু ওকে বিয়ে করব। লিহোপের কথা শুনে সবাই তো হা হয়ে গেছে। সব শেষ করে দিল রে ছেলেটা, আমার মান সম্মান সব শেষ করে দিল। তুই আর একটা কথাও বলবি না, মুখটা বন্ধ কর। আরো মাথায় তুলে নাচো ছেলেকে। আহ প্রাণুদা, ছাড়ো না, বাচ্চা ছেলে। আর লিহো, এখন তুই অনেক ছোট। এখন তোর মনে হচ্ছে তুই আমার মেয়েকে বিয়ে করবি। বড় হলে কলেজে গিয়ে অন্য মেয়ের প্রেমেও তো পড়তে পারিস, তাই না? না না, আমি তোমার মেয়েকেই বিয়ে করব। আমার জিমিন আন্টির মতোই বউ চাই। প্লিজ, আমি তোমার মেয়েকেই বিয়ে করব। আমি অন্য কারোর প্রেমে পড়ব না, প্রমিস করছি। প্লিজ প্লিজ প্লিজ। কথাটা বলেই লিহব কাঁদতে শুরু করে। বাবু, কাঁদতে নেই এরকম করে। ছেলের কাণ্ড দেখে লিসা আর জেইহব ভাবনায় পড়ে গেছে, এই ছেলেকে নিয়ে ভবিষ্যতে তারা কি করবে। আচ্ছা আচ্ছা, তুই আমার মেয়েকেই বিয়ে করবি, কিন্তু এটাও তো হতে পারে আমার মেয়ে তোকে বিয়ে করতে চাইবে না, তখন কি করবি? আমি ফুপার কাছে শুনেছি মাও প্রথমে বাবাকে পছন্দ করতো না, তাও তো ওরা বিয়ে করেছে, তাহলে তোমার মেয়েও আমাকে বিয়ে করবে। যেই হব ইয়নহুর দিকে কটমট করে তাকালো। ইয়নহু বিড়বিড় করে বলে, এই ছেলে যে এত ডেঞ্জারাস, জানলে ওর সামনে আমি মুখই খুলতাম না। এই, আর কি কি বলেছো তুমি ওকে? ইয়নহু, তোর কপালে আজকে দুঃখ আছে। যাই বলো, লিহপের কিন্তু খুব বড় ডিমান্ড। আচ্ছা, বিয়ে না হয় তোকে দিয়ে দেব। অনেক রাত হয়েছে, চল খাবি। পানু, ওকে খাওয়াতে নিয়ে যা। আগে বলো, আমার বিয়ে জিমিন আন্টির মেয়ের সাথে দিবে? এরকম করতে নেই সোনা বাবা আমার। হ্যাঁ দেব। এবার খুশি? যা মান সম্মান তুই আমার ডুবালি বাদর ছেলে, তোর জন্য মারকুটে বউ দরকার। জিমিনের মেয়ের সাথে ওর বিয়ে দিবে শুনেই লিহপ ইয়ে বলে চিৎকার করে লাফাতে শুরু করলো। এরপরে সবাই পাশের ঘর থেকে বেরিয়ে যায়। জিমিন লজ্জায় জড়সড় হয়ে বসে আছে। সুগা ওর কাছে আসে। বাসন্তী, আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে। জিমিন রাগ করে না, উল্টো লজ্জা পায়। সুগা তো অবাক। আজকে আমি তোমাকে বাসন্তী বললাম, তুমি রাগ করলে না যে? হুম, আজ থেকে তো আমি তোমার, তাই তুমি আমাকে বাসন্তী বলে ডাকতেই পারো। ওহো, তাহলে মানছো তুমি আমার? তাহলে আরেকটু আমার করিনি, কি বলো? বলেই জিমিনের ঠোঁটটাকে আঁকড়ে ধরে। কিস করতে করতে আস্তে আস্তে শুইয়ে দেয় বিছানায়। নিজেও উঠে পড়ে জিমিনের উপর। কিছুক্ষণ ঠোঁটে কিস করে গলায় মুখ ডুবায়। গলার থেকে নামতে যেতেই জিমিন বলে, সুগা, লাইটটা তো অফ করো। হয়ে গেল। সুগা লাইটটা অফ করতে গিয়ে দেখলো আমি আড়ি পাচ্ছি। আর কি, আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। আর কি বললো জানো? আমি অন্য কারোর বাসর দেখতে পারিনি, জাংকুকের রোমান্সের সময় আড়ি পাততে পারিনি, তাহলে কেন আমি ওর রোমান্স দেখবো? এটা বলে দরজা বন্ধ করে দিল। আর কি, আমিও হতাশ হয়ে ফিরে আসলাম। তবে হ্যাঁ, পরের কোনো স্টোরিতে আমরা ঠিক দেখে নিব, ওকে? সো পরের স্টোরি দেখার জন্য আমার সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। সো আল্লাহ হাফেজ।